প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। আমাদের আজকের ক্লাস অ্যাডজেক্টিভ। লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ক্লাস। সো আমরা প্রথমেই আজকে অল টাইপস অফ অ্যাডজেক্টিভ একটা প্যাসেজের মধ্যে পেয়েছি। তোমরা যারা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানো এবং যারা জানো না, তোমরা অবশ্যই এখান থেকে এই প্যাসেজ থেকে একটু ট্রাই করবে যে কোনটা কোন অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তীতে আমাদের ক্লাসটি শেষে আবারও এই অংশটুকু রেখেছি, যারা এটি কমপ্লিট করতে পারবে তারা অবশ্যই সেটার সাথে মিলিয়ে নেবে এবং যেখানে কারেকশন করে নেবে। নেক্সটে আমাদের একটা এক্সারসাইজও দেওয়া আছে। সো চলো আজকে ক্লাস শুরু করে দিই। তো আমরা প্রথমেই তোমাদেরকে জানাই আজকে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে ক্লাস। এর আগে প্রোনাউন নিয়ে ক্লাস দেওয়া হয়েছিল। যারা যারা প্রোনাউন ক্লাসটি মিস করেছে, নাউন ক্লাসটি মিস করেছে, আমরা এই ক্লাসের ডেসক্রিপশনে প্রোনাউন এবং নাউনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো তোমরা সেখান থেকে ক্লাসটি এনজয় করে নেবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। অ্যাডজেক্টিভস। Adjectives are an essential part of English grammar because it add detail, clarity, and richness to nouns and pronouns, and they can be divided into several important types based on their function. অ্যাডজেক্টিভটা আমাদের ইংলিশ গ্রামারের জন্য একটা এসেনশিয়াল পার্ট বলা, অপরিহার্য পার্ট বলা হচ্ছে, কারণ এই অ্যাডজেক্টিভ ব্যবহার না করলে আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে ডিটেলস জানতে পারবো না, এবং নাউন প্রোনাউন কি টাইপের সেটা জানতে পারবো না। সো নাউন এবং প্রোনাউনকে জানতে গেলে, ডিটেলস জানতে গেলে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ দরকার আছে। তো আমরা নিচে একটা অ্যাডজেক্টিভ দিয়েছি যে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। It tells us things like quality, quantity, number, possession or condition. তো আমরা এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, পজিশন, এটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা ইন ডিটেলসে যাচ্ছি একটু পরেই। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, she has a beautiful dress. Beautiful describes the noun dress. সো এই বিউটিফুলটা ড্রেস একটা নাউন, এটা সম্পর্কে ডেসক্রাইব করেছে, মানে এটা কি কোয়ালিটির। সো এই কোয়ালিটিটাই কিন্তু এখানে বলা হয়েছে যেটা ডেসক্রাইব করেছে। সো বিউটিফুল ড্রেস, বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ। এইবার চলো একটু মজার ক্লাসে যাই। আমরা এখন প্রোনাউনকে আইডেন্টিফিকেশনে নিয়ে আসবো এবং ক্লারিফিকেশনে নিয়ে যাব, মানে আমরা ক্লাসিফিকেশনে। সো প্রথমে আমরা যাচ্ছি অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি বলতে আমরা ওই যে একটু আগেই বললাম যে নাউন সম্পর্কে তার ডেসক্রাইব করে কি টাইপ, কোয়ালিটি সম্পর্কে। সো এগুলোকে আমরা একটু সংজ্ঞাটার মধ্যে ডেফিনিশনে একটু দেখে নিই। Adjectives of quality describe the nature of characteristics of a noun, such as a beautiful flower. কেমন ফ্লাওয়ার? বিউটিফুল ফ্লাওয়ার। An honest man, কেমন ম্যান? An honest man. Or a difficult task. টাস্কটা কেমন? ডিফিকাল্ট। হেল্পিং আস আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড, এই যে বললাম একটু কি টাইপ। সো আমাদেরকে বুঝতে সাহায্য করে হোয়াট কাইন্ড অফ পার্সন অর থিং ইজ বিং রেফার টু। সো এক্সাম্পলে দেওয়া আছে বিউটিফুল, হ্যাপি, টল, স্মার্ট, হি ইজ আ ব্রেভ বয়। সো এই একটা জিনিস খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভগুলো কিন্তু অবশ্যই নাউনকে ডেসক্রাইব করবে, কোথাও ডিরেক্ট, কোথাও এর কমপ্লিমেন্ট হিসেবে। সো এখানে আমরা বয় সম্পর্কে কিন্তু ডিসক্রাইব করছে কে? ব্রেভ। আচ্ছা, আরো কয়েকটাতে যাচ্ছি। এবার দেখি আমরা অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। সো এর সাথে আরেকটা আমরা অ্যাড করি, তাহলে আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভস অফ নাম্বার, এই দুইটার মধ্যে একটু পার্থক্য করতে হবে। পার্থক্যটা কেমন হবে? অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি যেটা, সেটাকে আমরা কখনো কাউন্ট করতে পারবো না, বাট অ্যাডজেক্টিভস অফ নাম্বার যেটা আছে সেটাকে আমরা অবশ্যই কাউন্ট করতে পারবো। তো কোয়ান্টিটিটা প্রথমে জানি আমরা। It indicates how much and are often used with uncountable nouns as in some water. কতটুক পানি, পানিটাকে কাউন্ট করা যায় না, তাহলে এই সামটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। লিটল টাইম, টাইমটাকে কাউন্ট করা যায় না, সেই জন্য এটাকে লিটল বলছি। অর ইনাফ ফুড, কতগুলো খাবার আছে, খাদ্য আছে, এগুলোকে কাউন্ট করা যায় না, এই জন্য এনাফ। তাহলে আমরা পাচ্ছি যে সাম, মাচ, লিটল, এনাফ। এনাফ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন একটা এক্সাম্পলে দেওয়া আছে, শি হ্যাজ সাম ওয়াটার, অল্প পানি আছে, কিছু পানি আছে, কিন্তু এই পানিটা কতটুকু এটা কাউন্ট করা যায় না।
অন্যদিকে আমরা অ্যাডজেক্টিভস অফ নাম্বারে যখন যাব, এখানে কার্ডিনাল এবং অর্ডিনাল দুইভাবে আমরা এটাকে কাউন্ট করতে পারি। যদিও এটা আরো ডিপলি এটাকে আলোচনা করা যায়, আমরা আপাতত এতটুকুই জানছি। অ্যাডজেক্টিভস অফ নাম্বার আনসার কিসে আনসার করে? হাউ মেনি, অর ইন হোয়াট অর্ডার। অর্ডার দ্যাট মিনস অর্ডিনাল, অ্যান্ড হাউ মেনি দ্যাট মিনস কার্ডিনাল। including words like one, two, many, several এবং many এটা countable, and also ordinal forms like first, second, third. একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। I have two books, বই কয়টা? দুইটা। আমরা এই যে two এটা আছে। She won the first prize, কয়টা প্রাইজ পেয়েছে? এই কি বলে যে কত নাম্বার প্রাইজ পেয়েছে? ফার্স্ট, প্রথম এক নাম্বারই, মানে প্রথম হয়ে প্রাইজ পেয়েছে, সেটাকে বলছে। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার তিনটে গেল, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার। আমরা মূলত এই তিনটাকেই জানি, কিন্তু এর ভিতরে আরো কয়েকটা আছে যেগুলোকে আসলে আমাদের কনফিউশন তৈরি করে। তো এই কনফিউশনের মধ্যে প্রথমেই আমরা দেখছি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। সো আপনি খেয়াল করেন এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছি আমরা। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা, সেটাকে ফাইন্ড আউট করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এর পজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন আমরা এগুলাকে বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দিষ্ট করে কোনো কিছু পয়েন্ট আউট করে, পয়েন্ট আউট স্পেসিফিক নাউন, নাউনটাকে স্পেসিফিক করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি দিস, দ্যাট, দিস, দোস, এই চারটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছি, আবার অ্যাডজেক্টিভও বলছি। সো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ পড়ছি, আমরা দেখি ওর পজিশনটা কোথায়। আমরা খেয়াল করি অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করা। তাহলে পেন, এই পেনটাকে পয়েন্ট আউট করছে, তাহলে পেনের পূর্বেই কিন্তু অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করা। সো দিস পেন, যদি এটা প্রোনাউন হতো তাহলে কিন্তু আমরা তখন দিস ইজ মাই পেন, তাহলে দিসের পরে একটা ভার্ব প্রয়োজন ছিল। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার পরেরটাতে যাই, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মতো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটাও, কারণ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ যেমন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউনও আছে, এই একই শব্দগুলো। সো খেয়াল করতে হবে যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কোনটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একটু আগে যেভাবে বললাম, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো মানে কোনো নাউনের পূর্বে থাকবে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনটা অবশ্যই শুধুমাত্র ভার্বের পূর্বেই থাকবে। সো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আর আমরা যদি এটাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতাম হুইচ ডু ইউ ওয়ান্ট, তখন কিন্তু বুক থাকতো না, হুইচ ডু ইউ ওয়ান্ট, তাহলে ডু একটা ভার্ব, সেটার সামনে হুইচ আছে, তখন প্রোনাউন হতো, কিন্তু এখানে আছে বুক। সো বুক একটি নাউন, নাউনের পূর্বে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বসেছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। পজেসিভ অ্যাডজেক্টিভস, পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ প্রোনাউনগুলোর মতো, অ্যাকচুয়ালি পজেসিভ প্রোনাউনগুলোই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে কনফ্লিক্ট থাকলেও কিছু করার নেই, কারণ এখানে পজেসিভ প্রোনাউনগুলোকেও পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সবসময় রেফার করি, কারণ এটা শো ওনারশিপ, ওনারশিপ শো করে, এবং নাউনের সাথে একটা রিলেশন বন্ডিং, কেমন, কার, এই ধরনের টাইপ আর কি। যেমন মাই হাউস, দেয়ার স্কুল, এগুলো বলা হয়েছে। মাই, ইয়োর, হিজ, হার, এগুলো পজেসিভ প্রোনাউন, এবং পজেসিভ প্রোনাউন থেকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ পেয়েছি। যদিও এই পজেসিভ অ্যাডজেক্টিভগুলোর পজেসিভ প্রোনাউন আছে, যেমন মাই থেকে মাইন ব্যবহার করেছি, ইয়োর থেকে ইয়োর্স ব্যবহার করেছি। সো দিস ইজ মাই ব্যাগ, ব্যাগের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভটা বসেছে মাই, মাই তাহলে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। গুড। সো নেক্সট ওয়ানে যাই, প্রপার অ্যাডজেক্টিভ। এই প্রপার অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করব, কারণ প্রপার নাউন পড়েছি আমরা, সেই প্রপার নাউন থেকেই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভটা এসেছে। সো প্রপার অ্যাডজেক্টিভ আর ফর্মড ফ্রম প্রপার নাউন্স অ্যান্ড বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। দেখো এক্সাম্পলে দেখি আমরা, বাংলাদেশি পিপল, বাংলাদেশ কিন্তু এর মূল শব্দ বাংলাদেশ, সেখান থেকে বাংলাদেশি হয়েছে, এই জন্য এটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলছি। ঠিক একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আমরা প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই যে আমাদের কনফ্লিক্টটা এখানে, কনফিউশনটা কিন্তু এখানেই, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। সো এগুলোকে ফাইন্ড আউট করতে হবে, আমাদের পজিশন বুঝতে হবে। তাহলে আমরা একটু দেখি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস লাইক ইচ, every, either and neither refer to individuals within a group. Individual, সো ইন্ডিভিজুয়ালটা বুঝতে হবে, কিন্তু আমরা যখন প্রোনাউন পড়েছি তখন কিন্তু ইচ অফ দ্য বয়, ইচ অফ দ্য স্টুডেন্ট, এইভাবে পড়েছি, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য বয়েজ। সো সেখানে কিন্তু একটা প্রিপোজিশন ফ্রেজ অফ দ্য, অফের পূর্বে বসতো, সেই জন্য একটা প্রিপোজিশন, সেজন্য সেটাকে প্রপার
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতাম আমরা, কিন্তু এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ মানেই সে নাউনের পূর্বে বসে নাউনকে একটু ডিসক্রাইব করবে। ইচ স্টুডেন্ট ইজটা এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভস ক্যান অলসো এক্সপ্রেস কম্প্যারিজন থ্রু 3 ডিগ্রিজ, ডিগ্রি আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেগুলো টল, টলার, টলেস্ট, তারপরে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই যে ভাগগুলো আছে, হুইচ হেল্প কম্পেয়ার ওয়ান থিং উইথ অ্যানাদার অর উইথ আ গ্রুপ। তো আই থিঙ্ক তোমরা অ্যাডজেক্টিভের এই যে প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানলাম। কারো কোথাও যদি প্রবলেম থাকে তোমরা ভিডিওটা একটু রিপিট করো, কোথাও যদি প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাও যে এই জায়গায় বুঝতে প্রবলেম, আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আমরা রীতিমতো আমাদের কমেন্টগুলো চেক করার চেষ্টা করি। এবং এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, হি ইজ দ্য টলেস্ট বয়, তাহলে এই বয়কে ডিসক্রাইব করছে টলেস্ট, যার পজিটিভ ছিল টল এবং কম্পারেটিভ টলার, তাহলে টলেস্টটা এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এটাও একটা অ্যাডজেক্টিভ। So altogether these different kinds of adjectives make sentences more meaningful. আমরা বলেছিলাম যে সেন্টেন্সটাকে মোর মিনিংফুল এবং নাউন প্রোনাউন সম্পর্কে মোর ক্ল্যারিটি বা ডিটেইল জানাতেই কিন্তু অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হয়। অ্যান্ড এক্সপ্রেসিভ বাই প্রোভাইডিং স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক, এবং প্রত্যেকটা কিন্তু স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছে, যেমন বইটা কেমন, টলেস্ট মানে সবচেয়ে বড় বড় কথা বলছে অ্যাবাউট নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। সো আমার যতটুকু বিশ্বাস তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কোথাও কোথাও প্রবলেম থাকলে জানাবে। এখন তোমাদের হচ্ছে এক্সারসাইজের টাইম। তো ওই যে আমরা দিয়েছিলাম প্রথমে একটা এক্সারসাইজ, তোমরা অবশ্যই সেগুলো না করলে এখনই ভিডিওটা পজ করে সেখানে ফিরে যাও এবং সেগুলোকে ফাইন্ড আউট করে আমাদের এগুলোর সাথে মিলিয়ে নাও, অল টাইপস আমাদের সাথে মিলে কিনা, যদি না মিলে তাহলে একটু মিলিয়ে নাও। এবং তোমাদেরকে এইখান থেকে খুঁজে বের করে আমরা যে বোল্ডগুলো দিয়েছি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলোর সাথে তোমাদেরগুলো মিলিয়ে নাও। এবং আমাদের এখান থেকে তোমাদের যেটা করতে হবে যে অল টাইপস অফ অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভ, এক একটা এক এক অ্যাডজেক্টিভ সেগুলোকে লিখে আমাদের কমেন্টে জানাতে হবে। সো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো এবং করেছো। আমি আবার বলছি, প্রোনাউন নাউনের ক্লাস যারা মিস করেছো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন থেকে অবশ্যই প্রোনাউন নাউনটা একটু তোমরা দেখে নিবে, কারণ সিরিয়ালি না জানলে তোমরা অবশ্যই এখানে তোমাদের গ্যাপটা থেকে যাবে এবং পরবর্তীতে হয়তোবা সেটাকে কভার করতে তোমাদের সময় লাগবে। সো আশা করি সবাই এনজয় করেছো ক্লাসটা। সবার উদ্দেশ্যে বলছি, ইফ ইউ এনজয়েড দ্য ক্লাস, প্লিজ লাইক, comment your thoughts and share with your friends, and don't forget to subscribe to the channel to get the new videos earlier. Thank you, and also thank you for your support. Allah Hafiz. Assalamu alaikum rahmatullah.